গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো যে দেখুন, আমি কিন্তু চটের বস্তা নিয়ে নিয়েছি। আজকে এখানে একটা ছাতার ডিজাইন করব। আশা করব আপনাদের ডিজাইনটা ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমার ছাতাটা বানানোর জন্য প্রথমে 3টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন 3টে আমার ক্রস চিহ্ন হয়ে গেল। দেখুন 3টে আমার কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে। তো নিচে ক্রস চিহ্নটা বাদ দিয়ে 2 নম্বর ক্রস চিহ্ন থেকে আমাকে সোজা এখন 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। 5টা যে ক্রস চিহ্ন করেছি, নিচের একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার 7টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 7টা ক্রস চিহ্ন যে করেছি একদম সমান করে নিচ থেকে আমাকে সোজা এখন 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই সোজা 9টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 9টা যে ক্রস চিহ্ন করেছি, তো নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে এখন সোজা 10টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেল। যে 10টা ক্রস চিহ্ন আমার হয়ে গেল। এই দেখুন আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেছে। এই 10টা যে ক্রস চিহ্ন করেছি, নিচের থেকে সমান করে আমাকে সোজা 12টা এখন ক্রস চিহ্ন করতে হবে। তো এই সোজা 12টা ক্রস চিহ্ন আমি এখন একটু করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 12টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তার পাশেও আমি 13টা ক্রস চিহ্ন করে নিয়েছি। নিচ থেকে সমান করে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে এইভাবে আমাকে নিচে সমান করে একটা একটা করে ক্রস চিহ্ন করে বেড়ে যাবে। তো মোট আমাকে 6টা লাইন করতে হবে। তো এইভাবে কিন্তু আমি 6টা লাইন করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। তো আপনারা ততক্ষণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 1 2 3 4 5 6 6টা লাইন নিচে সমান করা হয়ে গেছে। তো উপরে একটা করে ঘর খালি বেড়ে গেছে আর নিচে সমান হয়েছে। এরপর আমি নিচে একটা ঘর বাড়িয়ে সোজা ক্রস চিহ্ন করে যাব। নিচে একটা ঘর বেড়ে যাবে আর উপরেও একটা ঘর বেড়ে যাবে। মাঝখানে একদম কিন্তু সমান থাকবে, কোনো ফাঁকা ক্রস চিহ্ন থাকবে না। তো এই ক্রস চিহ্নটা আমি এখন আবারও করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নিচে দুটো লাইন আমি একটা একটা করে ঘর বাড়িয়ে পুরো লম্বা লাইনটা আমি করে নিয়েছি। তো এবার ওপর থেকে আমাকে একটা ঘর বাড়িয়ে মোট 7টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে আমার 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 7টা ক্রস চিহ্নের উপরে আমাকে একটা ক্রস চিহ্ন আবার বাড়িয়ে আমাকে সোজা আবারও ক্রস চিহ্ন করতে হবে। তো 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 6টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন, আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 6টা ক্রস চিহ্ন যে করেছি তার পাশে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমাকে এখন সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে দেখুন, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। 1 2 3 4 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে দেখুন বন্ধুরা, 1 2 3 4 4টে যে ক্রস চিহ্ন করেছি তার পাশে সমান করে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। 1
2, তাই যে হয়ে গেল আমার দুটো ক্রস চিহ্নের পাশে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু একটা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, নীল কালারের সুতো দিয়ে আমার ছাতার কিন্তু একটা পার্ট হয়ে গেছে। তো এখন অন্য কালারের সুতো দিয়ে আমি আবার আরেকটা পার্ট করব। তো এই যে এখানে যে একটা ক্রস চিহ্ন বেশি করে আমি করেছি, তো সেই নিচে ক্রস চিহ্নটা বাদ দিয়ে তার ওপর থেকে আমাকে সোজা এখন এই যে ক্রস চিহ্নটা আছে এই ফাঁকা ক্রস চিহ্ন পর্যন্ত ক্রস চিহ্নটা করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু এই যে ফাঁকা ঘরগুলো কিন্তু ভরা হয়ে গেছে। তো এই পর্যন্ত আমার ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। এই যে দেখুন হলুদ কালারের সুতো দিয়ে যে ক্রস চিহ্নগুলো করলাম, নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তার ওপর থেকে আমাকে এখন আবারও যে এই যে ক্রস চিহ্নটা আছে এই ফাঁকা ঘরগুলো ভরে আমাকে ওই ক্রস চিহ্ন পর্যন্ত ক্রস চিহ্নটা করতে হবে। তো এটাও আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ফাঁকা যে ক্রস চিহ্নগুলো ছিল মাঝখানে, তো সেই সব ক্রস চিহ্নগুলো আমি ভরে দিয়েছি। তো এখন এই ফাঁকা ক্রস চিহ্নগুলো ভরার পাশে আমাকে আবার ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে একটা ক্রস চিহ্ন করে নিয়েছি, তো সোজা আমাকে ক্রস চিহ্ন করতে হবে এখন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে লম্বা ক্রস চিহ্নটা হয়ে গেছে। তো এটার আর কোনো ক্রস চিহ্ন, এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে লম্বা ক্রস চিহ্নটা হয়ে গেছে। তো এটা উপরে আর ক্রস চিহ্ন বাড়বে না, এটা সমান সমান করে ক্রস চিহ্নটা করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে, নিচে সমান করে ওপরেও সমান করে ক্রস চিহ্নটা করে নিলাম। তো এই যে নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তার উপরে আমাকে সোজা 17টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু এই লম্বা লাইনটা হয়ে গেল। ওপরে দুটো ক্রস চিহ্ন সমান করে করব না। তো এই যে এই দুটো ক্রস চিহ্ন কিন্তু বাদ দিয়েছি, তার নিচ পর্যন্ত আমি করেছি। এই দেখুন বন্ধুরা, মোটামুটি আমার অনেকটাই কিন্তু হলুদ কালারের সুতো দিয়ে করা হয়ে গেছে। তো 1 2 3 3 লাইন সমান করে ক্রস চিহ্ন করে নিয়েছি। তো তার নিচে শেষেরটা নিচের থেকে আমাকে ক্রস চিহ্ন করতে হবে, নিচে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে সোজা 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু হলুদ কালারের সুতো দিয়ে সম্পূর্ণ ক্রস চিহ্ন করা হয়ে গেছে। তো হলুদ কালারের সুতো দিয়ে যে একটা ক্রস চিহ্ন করেছি, তার উপরে আমি এখন লাল কালারের সুতো দিয়ে 18টা সোজা ক্রস চিহ্ন করে নিব। এই দেখুন বন্ধুরা, লাল কালারের সুতো দিয়ে কিন্তু আমার 18টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তার পাশে আমি সমান করে ক্রস চিহ্ন করেছি। এবারে যে হলুদ ক্রস চিহ্নটার উপরে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে, কিন্তু একটা ক্রস চিহ্ন এখানে বেড়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু সমান সমান হয়ে গেছে, কিন্তু না, এখানে একটা ক্রস চিহ্ন আমাকে বাড়িয়ে দিতে হবে। এই যে হয়ে গেল আমার একটা ক্রস চিহ্ন বাড়িয়ে। এটার পাশে আমাকে সমান করে আবার এই পর্যন্ত ক্রস চিহ্নটা পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এই ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, লাল কালারের সুতো দিয়ে বাকি যেইটুকু আমার বাদ ছিল করা, সেইটুকু কিন্তু আমি করে নিয়েছি। এখন এই যে সবুজ কালারের সুতো দিয়ে, এই যে হলুদ কালারের যে সুতো দিয়ে ক্রস চিহ্নটা করেছি,
তার পাশ থেকে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। সোজা 11টা এখন ক্রস চিহ্ন করতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 11টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তার নিচে 1 2 3 তিনটে যে লাল কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করেছি, তার পাশে আমাকে 13টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 13টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। তার নিচে আমাকে এখন ক্রস চিহ্ন করতে হবে। নিচে আমাকে এখন 14টা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে একটা করে বেড়ে কমে আমাকে পুরো এই ফাঁকা জায়গাটা ভরতে হবে। তো আমি এই সবুজ কালারের সুতো দিয়ে এই ফাঁকা ক্রস চিহ্নগুলো করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। এই দেখুন, আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তার নিচে আমাকে এখন 14টা ক্রস চিহ্ন করতে হবে। তো 1 2 3। তো এইভাবে আমাকে এই যে ফাঁকা ক্রস চিহ্নগুলো যে আছে ঘরগুলো, এখানে ক্রস চিহ্ন দিয়ে ভরতে হবে। তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো ডিজাইনটা তো ভিডিওর মধ্যে থাকবে, তো আপনারা দয়া করে একটু দেখে নেবেন। তো এই ক্রস চিহ্নগুলো করে তারপরে আবার আসছি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ছাতাটা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ছাতার লাঠিটা বানাবো। তো নিচে আমাকে এখন 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 এই যে 2। এই যে হয়ে গেল কিন্তু 2টো ক্রস চিহ্ন। দুটো যে ক্রস চিহ্ন করেছি, তার পাশে ক্রস চিহ্ন থেকে আমাকে সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো 4টে ক্রস চিহ্নটা আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 4টে যে ক্রস চিহ্ন করেছি, তো নিচে একটা ক্রস চিহ্ন থেকে সোজা আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু এই যে 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 4টা আর 5টা করে ক্রস চিহ্ন করতে হবে। তো আমি 2টো লাইন করে নিয়েছি, 5টা করে ক্রস চিহ্ন। এবারও 1 2 3 4 5 5টা যে ক্রস চিহ্ন করেছি, 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে 5টা কিন্তু ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল কিন্তু আমার 5টা ক্রস চিহ্ন করা। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি ছাতাটা কমপ্লিট হয়ে গেছে। তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন।